পরিবার এ বড়ি দুঃখ বেলা সখী গরমে করে দোষে পরিবার বড়ি দুঃখ বেলা সখী
রাজনন্দিনী ওরে রাজনন্দিনী আজ তোমাকে বড় হাসি খুশি উল্লাস উল্লাস লাগছে কেন রাজনন্দিনী ওরে মন সখী মন তোমরা কি বুঝবে আমার মনের বেদনা জানো সখী আমি এ করছি না অজানা রাজকুমারকে আমি আমার মায়াকে খুব শক্তি দ্বারা আমি যে তাকে গোপনে ভালোবেসে ফেলেছি রে ওরে রাজনন্দিনী ওই তোমার মনের মানুষ রাজকুমার কোথায় তাকে দেখতে কেমন আমাদের দেখার জন্য খুব ইচ্ছে করছে রে তাকে নিয়ে এসো না রাজনন্দিনী ওরে মন সচেতন তাই তো আমি মনে মনে ভাবছি আমি কি ঘরে আমার ওই মনের মানুষ রাজকুমারকে আমি আমার মনের বাসনা জানাই সখী গো ওরে রাজনন্দিনী দেখো না আমাদের মন বলে তোমার মায়াবী খুব শক্তি দ্বারা তুমি ঠিক তাকে আনতে পারবে দেখো না রাজনন্দিনী আমার মনে পড়েছে ওইটা আমাদের সরোবরে কি বড় হংসি খেলা করছে আমরা তাকে গিয়ে বিরতি করে বলবো চলো সচেতন চলো সেই বড় হংসির কাছে যাই আমি হলাম রাজা মর্যাদাবের একমাত্র কন্যা না বাবার গর্ভবতী তাই তো ব্রহ্মহংসী তোমাকে আমার একটি কাজ করতে হবে বলে তোমার কি এমন আমাকে একটি কাজ করতে হবে অনিমা ব্রহ্মহংসী এই যে আমার সঙ্গে রয়েছে খানা চিঠি এই চিঠি দিয়া তুমি আমার মনের মানুষ রাজকুমারকে তুমি আমার মনের বাসনা জানা ব্রহ্মহংসী রাজকন্যা এই তোমার মনের মানুষ রাজকুমার কি বানা কি বা ঠিকানা কিভাবে দেখো আমি তোমার ওই মনের মানুষ রাজকুমারকে পরিবার ব্রহ্মহংসী এই রাজকুমারের কোন আমি নাম ঠিকানা জানি না তবে হ্যাঁ আমার মায়া দিব্য শক্তি দ্বারা আমি এতটুকু জানি ওই রাজকুমারকে দেখতে খুব অতি সুন্দর হবে খুব রূপবান হবে তুমি জানো ব্রহ্মহংসী আমাদের সরোবর রাস্তা দিয়ে যাও যেতে যেতে তুমি ঠিক তাকে পাবে আমার মন বলে আমি তাহলে আসি রাজমন্ত্রী আমি তাহলে আসি আমি তাহলে আসি এই মর্যাদা থেকে বলেছে
হ্যাঁ এবার আমি আসি রাজকুমার, এবার আমি আসি, এবার আমি আসি, এবার আমি আসি। কে কে আমাকে দিদিকে আবাহন করেছে? কে সেজন? কোথায় সেজন? কিসের জন্য আমাকে দিদিকে আবাহন করেছে? না না না, কারণ আমি ছুটি যাই তার কাছে। কে সেজন? আমি ছুটি যাই, আমি ছুটি যাই, আমি ছুটে যাই। কে কে তুমি? কিবা তোমার পরিচয়? দেখে মনে হয় কোনো রাজকন্যা। এবং আমার পরিচয়, আমি হলাম রাজা মর্যাদামের একমাত্র কন্যা, নাম আমার গর্ভবতী। তাই তো বন্ধু, তোমার রূপের প্রভাবে আমি যে তুমি গোপনে ভালোবেসে ফেলেছি তোমার। আমি সেই গ্রহণ থেকে দিয়ে চিঠি পাঠিয়েছি, আমি সেই রাজকন্যা। একে একে তুমি ভুল করছো রাজকন্যা, একে তুমি ভুল করছো। হ্যাঁ বন্ধু, ভালোবাসায় যদি কোনো অপরাধ হই বন্ধু, তাহলে তুমি আমাকে ক্ষমা করে বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। হে প্রভাবতী, হে প্রভাবতী, তা না হই আমি বেরিয়ে যাও। কিন্তু আমি শুনেছি নাকি তোমার পিতা মর্যপুরীর সর্বশ্রেষ্ঠ রাজা যদি তোমার আমার গোপন প্রেম স্বীকার করে, তাহলে তুমি কথা দাঁড়াবে তুমি, আমার তুমি কোনোদিন ভুলে যাবে না তো? এমন তো না, আমি যারা স্বয়ংের স্বপনে গোপনে ভালোবেসে ফেলেছি, আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু, আমি শুধু তোমারই। এ জীবন তোমাকে দিলাম, বারে বার ফেরাও 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 ফেরাও। তুমি শুধু ভালোবাসা দিয়ে বারে বার, তুমি শুধু ভালোবাসা দিয়ে এদিকে বিরক্ত ও প্রভাবতী, তারা দুজন দুজন গোপন করে নিয়ে রক্ত হতে চলেছে। তুমি চিনতে পারো না আমাদের রাজকন্যা গর্ভবতী, এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে। না 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 না, তাও শিখেন ভাই, কেউ সেই সঙ্গে সঙ্গে মহারাজকে সম্মতি জানেনি।
এমন সভার আয়োজন করতে পারি না মহারাজ, আমরা সে এমন সভার আয়োজন করতে পারি না। কেন কেন আমি মন্ত্রী সভাপতি, কেন তোমরা সে এমন সভার আয়োজন করতে পারো না? কি বলবো মহারাজ, কি বলবো মহারাজ, আমাদের যে বলতে লজ্জা হয়, আমাদের রাজকন্যা গর্ভবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে যেন রাধা কৃষ্ণের মিলন হচ্ছিল মহারাজ। কি কি সর্বত্র সভাপতি, কি কেসে দিব গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হর করেছে। ওরে মন্ত্রী সভাপতি, ওরে মন্ত্রী সভাপতি, তোমরা যাও ওই লম্বর যুবকে যা ভোগের আগামে মারতে মারতে নিয়ে আসো আমার মেয়ে করতে। এই যে মহারাজ, এই যে মহারাজ, এই যে যুবক, এই যে যুবক গোপনে আমার রাজ্যে প্রবেশ করে রাজকন্যা অপহরণ করেছে। ওরে যুবক, ওরে যুবক, সত্যি করে বলো যুবক, কি বা তোমার পরিচয়? মহারাজ, আমার পরিচয় মহারাজ, আমি হলাম শ্রীকৃষ্ণের পুত্র, তার বাবার চন্দ্র শ্রীকৃষ্ণের পুত্র। আমি জানি, আমি জানি চরের বংশধর, চরেই হই। একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাসির চুড়ে যত গোপনীদের মন হরণ করেছিল। ওরে যুবক, গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছ। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা যাও এই লম্বর যুবককে গোপনে কারাগারে ভর্তি করে নিশ্চিত করো। যাও এদিকে রাজা দুর্গনাথ প্রেতম্য গর্ভবতীর গোপন প্রেত স্বীকার করে প্রেতম্যকে অন্ধপুর